নারীরা তিনটি জায়গায় গেলে তাদের ইবাদত কবুল হবে না। অনেক মা বোনরা কিন্তু এখন আলহামদুলিল্লাহ ইবাদত করা শুরু করেছে, অনেকেই নামাজ পড়া শুরু করেছে, অনেকেই বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। বিশেষ করে পুরুষদের থেকে নারীরা কিন্তু বেশি আল্লাহর ইবাদত করে। তবে এই তিনটি জায়গায় গেলে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হচ্ছে মাজারে গিয়ে সেজদা করা। অনেকেই আছে আল্লাহর কাছেও চায়, আবার বাবার কাছেও গিয়েও চায়, মাজারে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়। মনে রাখবেন, এটা হচ্ছে শিরিক। যারা শিরিক করে তাদের কোনো আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না, কবুল হয় না। এই জন্য শিরিক থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48-48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। এজন্য 1 নাম্বার, মাজারে যেতে হবে না। মাজারে না গিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, কেননা সব কিছু দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করবেন। অনেকের সন্তান হয় না, মাজারে গিয়ে চায়, বাবার কাছে গিয়ে চায়, মাজারে গিয়ে পেট ঘষে, মাজারে গিয়ে সেজদা দেয়। খবরদার, এটা কখনো করবেন না। আল্লাহর সাথে শরিক করে আপনি কোনো কিছুই হাসিল করতে পারবেন না। এজন্য অবশ্যই শিরিক থেকে দূরে সরে আসতে হবে। মাজারে যারা যায় তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। 2 নাম্বার হচ্ছে যারা গণকের কাছে যায়। কিছু নারী আছে গণকের কাছে গিয়ে হাত দেখায় গণক বলে তোমার ভবিষ্যৎ এইটা হবে। মনে রাখবেন, ভবিষ্যতের ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব সম্পর্কে জানে না। ফিউচারে কি হবে, ভবিষ্যতে কি হবে, কেউ জানে না। হ্যাঁ, অনেক সময় দেখতে পারবেন যে তার কথা সত্য হয়ে যাচ্ছে, এগুলো একেবারে বানোয়াট কথাবার্তা। সুতরাং এটা বিশ্বাস করবে, যারা গণকের কাছে যায়, গণকের কথা বিশ্বাস করে, তাদের ইমানই থাকে না। এজন্য যদি আপনি গণকের কাছে যান, আপনার এই গণকের কাছে যাওয়ার কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এবং 3 নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করা, অক্টোপাস দিয়ে ভাগ্য নির্ধারণ করা, বানর দিয়ে ভাগ্য নির্ধারণ করা। যারা এই গণকের কাছে যায়, টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যায়, যারা অক্টোপাস দিয়ে, বানর দিয়ে ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যায়, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য অবশ্যই এই গণকের কাছে যাওয়া এবং টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করতে যাওয়া, এগুলো হচ্ছে সব শিরিক। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। শিরিক করবে যারা, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কেননা দুনিয়ার ভিতরে যত পাপ আছে, এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সকল পাপের পাপ। আপনার সব ইবাদত নষ্ট করে ফেলবে, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য মা বোনরা, এই 3টি জায়গায় যাওয়া যাবে না। এগুলো আমরা মেসেজগুলো বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব ইনশাআল্লাহ।